সবার ঈদ কেমন কাটলো? সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি মুনমুন নিশাত। আপনাদেরকে আজকে শোনাবো আমার ঈদের জার্নি। ঈদ করতে চলে যাচ্ছি আমার শ্বশুরের গ্রামের বাড়িতে। আমার শ্বশুরের পৈতৃক ভিটা দিনাজপুরের অদূরেই ছোট্ট একটা গ্রাম ছাঞ্জিরা। ছাঞ্জিরা গ্রামের পাশেই বয়ে চলেছে ছোট্ট একটা সুন্দর নদী। ঈদ 7 তারিখে হলেও আমরা চলে যাচ্ছি 1 তারিখে। আমার শ্বশুর আব্বু মারা যাবার পর সেখানে কেউ থাকে না আর। বছরের দুটো ঈদেই যাওয়া পড়ে আমাদের। আমরা বাসে করে যাব দিনাজপুর, আর জার্নিটা হবে 6 থেকে 7 ঘন্টা। রাত 10:30টায় শ্যামলী থেকে আমাদের বাস ছাড়বে। হেরিটেজের স্লিপার কোচে যাব আমরা। আমি কিছুটা অসুস্থ থাকার কারণে রাতের ভিউগুলো নিতে পারিনি, তবে রাতে খুব ঝড় হয়েছিল, যে কারণে আমাদের বাস খুব দুলছিল। সকাল 6টার সময় আমরা নেমেছি বাস থেকে। শহর থেকে একটা অটো করে চলে যাচ্ছি আমাদের গ্রামের উদ্দেশ্যে ছাঞ্জিরা। যাবার পথে আমি কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। এই রাস্তাগুলো আমার এত ভালো লাগে, আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার কাছে মনে হয় ক্যামেরাতে এর আসল সৌন্দর্য ধরাই পড়ে না, যা নিজের চোখে ধরা পড়ে। মাঠ, ঘাট, সেতু, নদী সব পাড়ি দিয়ে চলে যাচ্ছি আমাদের গ্রাম ছাঞ্জিরাতে। ছোটবেলা থেকে বইয়ে পড়ে এসেছি গ্রামের মেঠোপথ, যেটা কিনা মাটির রাস্তা। বাজার থেকে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পথে 1 কিলোমিটারের মতো কিন্তু মাটির রাস্তা পাড়ি দিতে হয়। সব কিছুই সুন্দর, তবে যখন বৃষ্টি হয় তখন একটু সমস্যা হয়। গাড়ি নিয়ে চলাচল করাটা একটু কষ্টসাধ্য, তবুও প্রকৃতি সুন্দর। আমাদের এই ভাঙাচোরা মেঠোপথটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। মানুষের থেকে প্রাণীরা অনেক বেশি নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসতে পারে। কেন বললাম এই কথাটা? আমাদের একটা কালো বিড়াল আছে, যেটা কিনা আমাদের পোষাও নয় পালাও নয়, নিজে থেকে এসে থাকে, খায়, ঘুমায়। সে দুটো ছোট বাচ্চা দিয়েছে। আমাদের মিনি কালো হলেও তার বাচ্চাগুলো কিন্তু সাদা সুন্দর। আমাদের গ্রামের ভিডিও আপনাদেরকে শেয়ার করব। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।